জ্বলছে গাজা। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ, ঢুকে পড়ল একের পর এক সেনার ট্যাঙ্ক। প্যালেস্তিনীয় ভূখণ্ড দখলে আনতে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালো ইসরায়েল। এবার স্থলপথে গাজার জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ল ইসরায়েলীয় সেনা। ট্যাঙ্ক, বুলডোজার, একাধিক সাঁজোয়া গাড়িতে উত্তর গাজা এখন রণক্ষেত্র। মুহুর্মুহু বোমা গুলির শব্দ, কখনো গোলাবর্ষণ, কখনো আবার ধোঁয়া বোমা ছুড়তে ছুড়তে এগোতে থাকে সেনার গাড়ি। হামাস নিধনের লক্ষ্যে নেতানিয়াহুর পদক্ষেপে কার্যত শ্মশানভূমির চেহারা নিয়েছে গাজা। বোমা বিস্ফোরণে কার্যত গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক বহুতল। সৌর প্যানেল, জেনারেটর, জলের ট্যাঙ্ক, এমনকি ইন্টারনেট টাওয়ারও ধ্বংস। লাশের স্তূপ চারিদিকে। প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন বেশিরভাগ মানুষ। ইসরায়েলি সেনার দাবি, ইতিমধ্যে প্রায় ৩.৫ লক্ষ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়েছেন। নিরীহ মানুষদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। শহর ছেড়ে যেতে ৪৮ ঘন্টার জন্য অতিরিক্ত একটি পথও খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তরফে লিফলেট বিলি করে সতর্কও করা হয়েছে, যা হাতে পেতেই শিশুদের নিয়ে ছুট দিয়েছেন সকলে। গাজায় যা ঘটছে তা গণহত্যা। ঘটনার নিন্দা করে তোপ লন্ডনের মেয়র সাদিক খানের। সূত্রের খবর, গাজায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই পদক্ষেপের ব্যাপক নিন্দাও শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।